ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করছে ইসরায়েলি বাহিনী। এর নাম দেওয়া হয়েছে হলুদ সীমারেখা, যা অতিক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের। ইসরায়েলের বসানো হলুদ সীমারেখার অপর পারে নিজের ঘর থাকলেও সেখানে যেতে পারবেন না কোনো ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর আরোপিত এমন বিধিনিষেধে সামনে আসছে নানা প্রশ্ন। গাজায় কি আসলে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, নাকি শান্তি চুক্তির সুযোগে চারপাশে নতুন স্থায়ী সীমারেখা টেনে ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের ভূমি? 2 বছর পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি শুরু হয় 10 অক্টোবর। যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গাজায় হলুদ সীমারেখা তৈরি করে দেয় ইসরায়েলি সেনারা। মূলত নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা চিহ্নিত করতে প্রতি 200 মিটার অন্তর হলুদ সীমা বসায় তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, স্থায়ী রূপ নিতে যাচ্ছে ইসরায়েলি বাহিনীর হলুদ সীমারেখা। ইসরায়েলের পশ্চিম নেভেগের এলাকার আয়তন বাড়বে, সেখানে ইসরায়েলি বসতি স্থাপন করা হবে। এটি হবে ইসরায়েল গাজার নতুন সীমান্ত। এমন অবস্থায় অর্ধেকের বেশি ভূখণ্ড হারাবেন ফিলিস্তিনিরা। গাজাকে কার্যত 2 ভাগে ভাগ করে দিয়েছে ইসরায়েলের হলুদ সীমারেখা। এর পশ্চিম অংশ থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহার করা হয়েছে, তবে আবারও সেখানে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে হামাস। তবে গাজার বাকি অর্ধেক অংশে সামরিক চৌকি স্থাপন করে চলেছে ইসরায়েলি সেনারা। কেউ সেই হলুদ রেখার কাছাকাছি গেলেই গুলি চালাচ্ছে তারা। গাজার খান ইউনিসের উত্তরে আল কারায়ায় দেওয়া হয়েছে হলুদ সীমারেখা। এই অঞ্চল এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। হলুদ সীমারেখা থেকে ড্রোন উড়িয়ে সারাদিনই ফিলিস্তিনিদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। শুধু তাই নয়, নতুন সীমারেখার আশেপাশের অঞ্চলে গুলিও চালাচ্ছে তারা। যুদ্ধবিরতির কোনো নিশানা এই অঞ্চলে নেই বলেই দাবি করছেন সেখানকার বাসিন্দারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 সপ্তাহ পরও প্রতিদিন গড়ে 20 জন ফিলিস্তিনি মৃত্যু হচ্ছে ইসরায়েলি বাহিনীর হাতে। হলুদ সীমারেখার কাছেই বেশি মৃত্যু হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে অল্প কিছু মানুষ তাদের নিজ ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন। 26 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজার নিরাপত্তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে ইসরায়েল। কখন ও কোথায় শত্রুদের উপর হামলা চালানো হবে, ইসরায়েল নিজেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, শান্তি চুক্তি অনুযায়ী নতুন করে বসানো হলুদ সীমারেখার কারণে গাজার 53% এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার কথা। কিন্তু এই সীমারেখা থেকে আরও কয়েকশো মিটার সামনে অবস্থান করতে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের।